দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি রে মহিলা, কেমনে পারলি স্বামী সন্তান রেখে, কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? এর কথা মানে কে? 2 বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে যশোর চলে আসে। কেমন তোমার বাড়ি? কয় জামালপুর। যশোর? আপনাদের গ্রামের বলটু কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক। কথা কয় না? আছে না? আছে না? রাগ করতেছেন? এই যে কয়েকদিন আগে কালবেলা নিউজ দেখলাম, চাচা তো দেবরের বাড়িতে ভাবি আসছে, প্রবাসী ভাবি। কেন? আমার স্বামী বিদেশে গেছে, দেবর আমার সাথে রোমান্টিকতা করতে গিয়ে আমার পেটে এখন 7 মাস। আজকে সমাজটা গেছে রে ভাই, গেছে এই পরকীয়ার অভিশাপে। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা বল। শুধু নারীর দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে না, দোষ পুরুষেরও আছে। এ যুবক, একটা নারী বিবাহিত, সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনে নজর গেল? তোর বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবি? তোর মায়ের সাথে, তোমার ফুফুর সাথে, খালার সাথে? কথা কর না, কথা কর না। ওইটা কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। মেয়ে কি দুনিয়াতে অভাব আছে যে একটা মেয়ের সংসার আছে তার দিকে নজর দিলি? ফাজিল ছেলে, কথা বদমাইশ। কথা কয় না? হ্যাঁ, ভালোই যখন বাসিস, দুনিয়া তার মানুষ নাই। কত কত নারী আছে বিধবা, অসহায়, স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চার মা, যা রেডিমেড বাচ্চা সহ মহিলাটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কন। আর একটা মানুষের দিকে নজর দিস ভালো হয় না। এই যে নামাজের সময় আছে, তাছাড়া সাইজ করলেন খুব, এখনো সময় আছে যুবক, পরিবর্তন হয়ে যাও। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আর এই দেশের নারীর অভাব নাই, পুরুষের চাইতে এখন নারীর সংখ্যা বেশি। খবরদার কোন মুসলিম ভাইয়ের বইয়ের দিকে নজর দিবেন। কথা কয় না কেন? আল্লাহর কাছে কিন্তু কঠিন বিচার হবে, কঠিন বিচার। একে তো মুসলিম ভাইয়ের হক নষ্ট করছো, তারপরে ভরা সংসারে যায় কি? কথা কয় না কেন? গুণে ডবল হবে, ডবল ডবল। ভালো হয়ে যায়। কথা ঠিক আছে না? খালি মহিলার দোষ দিলে আপনার তো এর কেটে দোষ বেশি। এরা ভাবি রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, উঠলে ওঠে সালাম। আপনার যে চেয়ারা গো দেখে মনে হয় না 2 বাচ্চার মা হয়েছে। ভাবি চিন্তা করে যে এত প্রশংসা করে, একটু মাঝে মাঝে তার সাথে সময় দেই না। কথা কয় না? আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মা বোন যারা বসে আছেন, মা দেবর আর দুলা ভাই হইতে দূরে থাকবেন। কথা কয় না? এরা হলো বিষাক্ত সাপ। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমি। রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা ডাকছে সপ্ত মাকাশে। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই কলা বাগানে। আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা যারা বলেন আমিন। তাহলে যুবক, আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। শয়তান ওয়াসওয়াসা দিবে, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। আল্লাহ যেন যুবকদেরকে যৌবনকালে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমি আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। 5 নাম্বার কি?
আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই যে কিছুদিন পরে আসবে ওয়াদার মৌসুম, এক এক নেতার আসবে আর ওয়াদা দেবে, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কই, এজন্য ওদের কথা বিশ্বাস করা যাবে? ওয়াদা দেয় 152টা, কাজের বেলায় একটাও করে না। কথা কম বুঝে গেল? তাহলে ওদের প্রতিশ্রুতি বিশ্বাস করা যাবে না। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে। শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রীকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে। যারা ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, আরো খুশি হবেন। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী মানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, বাচ্চাদেরকে চকলেট দেবেন। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে ওদেরকে গিফট দেবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দেবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করে রাখবে, মুসল্লি কালেকশনের তরিকা খোঁজা লাগবে। কথা কয় না? তাহলে ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না। ওরা ওযু পারে না, দুষ্টমি করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে, দাড়ি টান দেয়, চুল মানে টুপি ধরে টান দেয়, এগুলো দুষ্টমি করবে। 7-8 বছর 10 বছর বয়স, এদের দুষ্টমি করারই বয়স। না করে কি আপনি 60 বছরে চাচা লাফালাফি করবেন আর আপনি লাফ দিলে হাড্ডির জয়েন্ট খুঁজে পাওয়া যাবে? অতএব ভালো হয়ে যাবে। অতএব ছোট বাচ্চা গেলে ধমক দেওয়া যাবে, ওদেরকে আদর করে শিখাইতে হবে। আল্লাহ যেন বুঝ দান করে। জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী যদি আমরা আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? হাত তুলে দেখেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আলোচনার সারমর্ম এদিকে খেয়াল করেন, সার সংক্ষেপ কথা এদিকে। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে যেটা বললে সব হয়, যেই কাজ করলে সব হয়, যেই জিনিসগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। অনার্থক কথা বলবো না, অনার্থক কাজ করবো না, অনার্থক জিনিস শুনবো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিল, সক্রিয়ভাবে প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব ইনশাআল্লাহ, একবার বছরে একবার। আর 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করবে। কোনো পরকীয়া করবো না, কোনো গুনাহ করবো না, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাব এ কথা বলে না। কি রাগ করছে? তাহলে ভালোবাসা বিনিময় হবে হালাল স্ত্রীর সাথে। স্ত্রীকে ভালোবাসুন, সময় দেন, অন্য নারীর দিকে তাকায় লাভ নেই। নিজের ঘরে যেটা আছে এটারে ভালোবাসা মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। আপনার স্ত্রীও আমানত, ছেলে মেয়ে সব আমানত, জান মাল সম্পদ সময় টাকা সব আমানত। কথা কয় না? আর 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, যা বলবেন সে কথা রাখবেন। আর 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? কথায় কান দিয়ে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কি আছে? ভেজাল আছে। এত কান্না তোর কেন? জুলেখা একা কানের অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা।
সামনের দিকে যে আমি লম্বা করতে চাচ্ছি না। হে যুবক, যেন তোদের পা দুটো আগায় দে, তোদের পা ধরে আমি বলে যাই, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়েরা জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসে যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কর, রাগ করতেছেন? কি মনে করছেন ওরা ভালো? আকাশের রং ধনুর মতো মুহূর্তের মধ্যে রং বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কয় না কেন? এক একটা মেয়ের বালিশের নিচে 8টা 10টা করে সিমকা BTCA লেখা, অ্যাঙ্গেলে মার দিয়েছে। এ থেকে আব্দুল্লাহ, বি থেকে বাদল, টি তে টিটুল, এম তে মামুন, এস তে সুমন। কথা কয় না, সিস্টেম করে রেখে দিয়েছে। কথা কন। এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একামাত্তরি করে বিয়ে করিস না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এজন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনদিন সুখী হতে পারে? পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেনি? হাত তুলে বাধা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। হাত তোলো, হাত তোলো। হাত তোলে না মানে কি দেখছেন? পিচ্ছি পিচ্ছি পোলাপান হাত তোলে না, তার মানে বান্ধবী কথা দেওয়া আছে। এই সন্তানদের নষ্ট করেছে অভিভাবকেরা। এই মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে না কেন ভাই? সারা রাত ঘরে দরজা লাগাইয়া কথা কেন উল্টা পাল্টা ভিডিও দেখে। সন্তান এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে সন্তানদেরকে নষ্ট করেছে এই টাচ মোবাইল। এজন্য অভিভাবকদের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন। তাই না? যাকাত আদায় করা হবে। ইনি ধনী, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, সাদা কত, কালো কত? আপনার জাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। কথা বলে শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, আমি জাকাত দেব না। নবী মুসা ডেকে বলে, কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। সুবহানাল্লাহ বলেন। মাথার টুপি ভেদ করে চুল কি হয়? খাড়া হয়। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কিপ্তিকে একটা ঘুষি মেরে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়। আল্লাহু আকবার বলেন। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। বলে, ঠিক আছে আপনি যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি আপনাকে জানায়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। বাজান গো আমার, কারণ চিন্তা করলো এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, একটু হিসাব করে দেখি তো কত টাকা জাকাত আসে। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখেন, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? এইবার সে একটা প্ল্যান করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল 2 নাম্বার, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া, যেখানে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই হাজার হাজার মানুষ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ।
কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করা দাও। এইবার সবদাকে দুইজন দুই হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসার ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ডিজিটাল আবু জেহেল তারা। হক কথা বললে এত জলে কে? সহ্য করতে পারেন না, মলম লাগাবেন। কথা কন নাকি আপনারা? চুরি করবেন, ডাকাতি করবেন, দুর্নীতি করবেন, খুন করবেন, চাঁদাবাজি করবেন, বলা যাবে না, বলা যাবে না। আপনি অন্যায় করবেন, আমরা বলবো না। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। 2টা দায়িত্ব, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে। চুরি করবা, ডাকাতি করবা, দেশের জিনিস বিদেশে পাচার করবা, আর বলা যাবে না। না, লুটে ফুটে খায়া দেশে রাখছে কি, সব শেষ করে নিয়ে গেছে। কথা কন। আবার কিছু কিছু জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ভালো হয়ে যান, জনগণ যদি খেপে একবার গণধোলাই দেয়, লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কথা কন। আর কত রে ভাই, আর কত? পরিবর্তন হয়ে যায়। আমরা এই কথাগুলো বলে অনেকের গায়ে জ্বালা পড়া হয়। মসজিদে সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি গলা খাকর দেয়, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার বদনাম কেন করে? বেতনটা তো আমি দিই। কথা কয় না কে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন, এটা রাসূলুল্লাহ, এদিকে খেয়াল করেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এখানে দাঁড়িয়ে হক কথা বলবেন। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা নয়, মুসল্লির গোলামি করা নয়। হক কথা বলবেন। এক জায়গায় রিজিক বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করবে। হক কথা বলে 900 টাকার ইমামতি ছাড়িয়ে পরে এসে পেয়েছি 6000। কত? তাহলে রিজিক কমছে না বাড়ছে? আমি বাস্তব প্রমাণ বললাম। আমি মানুষের কথা বাদ দেন। 900 টাকার চাকরি ছাড়ছি, কত পাইছি? 6000। তাহলে বাড়ছে না কমছে? হাইরে, আল্লাহ কয় ডবল দিয়ে দিল। এজন্য হক কথা বলা লাগবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যদি মৃত্যু হয়, কিছু না বলতে পারলে আল্লাহকে বলবো, আল্লাহ যতদিন সুস্থ ছিলাম তুমি হায়াত দিয়েছিলে, ততদিন তোমার পক্ষে মানুষকে ডাকছিলাম। কথা বলেন না কেন? দিনের বিজয় যেন হয় সে বিষয়ে কথা বলেছে আল্লাহ। আমি মানুষকে তোমার পথে ডাকছিলাম। হক কথা বলা লাগবে। কে বেজার হবে, কার চোখ মুখ মলিন হবে, দেখবেন আশেপাশে যাদের চোখ মুখ মলিন হয়ে যায়, একেবারে হাসি মলিন হয়ে যায়। কথা কয় না কে? কি আছে, কি আছে? ভেজাল আছে। রাগ করেন। আমি কি শেষ করবো না দোয়া করব? দোয়া করলে ভালো হয়। চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার কারণটাকে বলে সবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবদা এইবার ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, নেশাখোর যুবকটা ভালো হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়। হয় না বাজান? হয় না? হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কাজ হলো উপদেশ দেওয়া, আমার কাজ হলো বলা। পালন করা না পালন করা এটা আপনাদের বিষয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। ছেলে বলেন আমি। ছেলে পেলে কই পাঠাইছেন? ব্যাগ না পাঠাইছেন? গেছে? ঠিক আছে। যারা ব্যাগ নিয়ে গেছে ভাই 10, 20, 50, 200, 100, 500 যা পারেন একটু সহযোগিতা করেন।
অনেক কষ্ট করে ওরা আয়োজন করছে, একটু দেবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, এবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে, আর 1 বস্তা সাক্ষী দেওয়ার পরে দিয়ে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লামা সাইদি হুজুর মারা গেছে, হিন্দু মানুষ শুকরঞ্জন বালি যা বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। উনি 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গলা পানিতে নাইমা আল্লামা সাইদি হুজুর মানুষকে ত্রাণ দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই সোনার মানুষটাকে ষড়যন্ত্র করে ভারতের ইশারায় বিদায় করে দিয়েছিল যারা, 1 বছর পার না হইতে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে তারা। মাজলুমদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ গো কারুনের সম্পদ যা আছে সমস্ত সম্পদ সহ যেন কারুনকে জমিন গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারুন চিৎকার মারে কাঁদে আর বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কৃপণতা করবে, তুই কারণের কাতারে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, দান সদকা যাকাত দিতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য আসুন ভাই, প্রত্যেক বছর হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হিসাব করে করে বছরে একবার যাকাত দেব কার ভয়ে? ধনী যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক চালু করা দরকার আছে না? না, আল্লাহ যেন কবুল করেন। যাকাত হলো আর্থিক ইবাদত, আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার হাত এই জায়গায় রাখছে এই জায়গায় না রাখে, এই জন্য শুকরিয়া আদায় করবেন কা? তাহলে ধনী মানুষ হিসাব করে যাকাত দিবেন। ধনী যদি যাকাত দেয় সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাস্তায় যাকাত দিলে ধন সম্পদ বিলিয়ে দিলে কমে না বাড়ে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। একটু জোরে বলুন না আমিন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। যুবকরে দেখলে না ছেলেটে কপতি যুবক যুবতী হোটেলে গেছে, কথা কেন? একটু আনন্দ করার জন্য এলাকার কিছু যুবক ধইরা বিয়ে পড়াইয়া দিয়েছে, কথা কয় না? রাগ করতেছেন আপনারা। এজন্য যুবকরে খবরদার খবরদার, মনে চাইলে গুনাহ করা যাবে না। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ। শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা কয় না হুজুর? কি কথা ঠিক আছে? শোনেন, বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু সিজদা করা যায়? যায় না।
লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মানে দমটা আটকে আসবি। যে পৌষ মাসে শীত পড়ছে, মাঘ মাস এখন, তাইলা কথা ভাই বোঝে না গো, আমার ভাষা বোঝেন, কথা বুঝতে কি কষ্ট হয়? এই যে প্রচন্ড শীত, রাত 2টার দিকে যদি কোনো মুরব্বী বলেন চাচা এই পুকুর থেকে একটু গোসল করেন তো, 2000 টাকা দেব। চাচা বলবে ভাতিজা গোসল করে পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, কয় হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শরীরের একটা গরম আছে, কথা কয় না। এই জন্য যুবক বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। হে যুবক ভালো করে বোঝার চেষ্টা করবা, যৌবনকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এখনো সময় আছে রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যৌবনকালে আমরা ইবাদত করে কাটাবো কার? এই যৌবনকালটা আল্লাহ রাস্তায় কুরবানি করব। এই যৌবনের সুন্দর সময়গুলো আল্লাহর ইবাদতে কাটাবো, কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক তুমি কি মনে করো জঙ্গলকে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কার হাত ধরে ওই যে পার্কে বসে আছো, কথা কয় না কে? রাগ করেন? মুরব্বী চাচা আছেন, তারা মনে হয় ভাবতেছে হুজুর আমরা মনে হয় বেঁচে গেলাম না চাচা। এরকম সোনালী দিনে আপনারা ছিল, ওই 22 বছর 25 বছর বয়সের কথা একটু চিন্তা করেন। ওই সময় কার হাত ধরে ওই গদখালি ফুলের মালা কিনে গলায় ভরে দিছিলেন, মনে আছে সেই দিনের ইতিহাস? ও চাচা সৈয়ালা নৌকা চড়ে কারে নিয়ে ঘুরছিলেন ওই যে কাশ ফুলের ওই সাথে, ওই যে নদীর চরের ওই যে দিনের ঘটনা, ওই যে বাগান, কথা কয় না? ওই যে রাত 2টার দিকে শেফালি দরজায় যে গল্প করছিলেন মনে আছে? সমস্ত কথাগুলো আপনার আমল নামে লিপিবদ্ধ করা আছে। এখনো সময় আছে নিজের পাপের কথাগুলো আল্লাহ তাআলার কাছে স্মরণ করে, এখনো সময় আছে তওবা করে ক্ষমা চাইতে হবে। কার কাছে? তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? হে যুবক খবরদার, যৌবনকালে গুনাহ করা যাবে না। হে যুবক এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও তোমার গানা দিন ভু রাইয়া যাইবে, গানা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক এগুলো তোমাদের কাছে ভালো লাগে না? যদি পারো আমার গাড়িতে লেখা একটা বই আছে শেষ বিদায়, একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন আমার 76 পৃষ্ঠার বইটা আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার নাম কি? শেষ বিদায়। কি বিদায়?
শেষ বিদায়। আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা পাবেন 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। যুবক, এগুলো তো তোমাদের ভালো লাগবে না, তোমরা পড়ো উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না, কথা কয় না। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাব পড়বা, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ওই যে আজে বাজে উপন্যাস পড়লে হবে না। সেদিন ছিল বৃষ্টির দিন, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তার হাতের ছাতা উড়ে গেল, বুকের ওড়না উড়ে গেল, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। নাউজুবিল্লাহ কর। এগুলো উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা কয় ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। হে যুবক, ভালো করে শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। 2 মিনিট আর একটা কথা তোমাদের বলে যায়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জলেকা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ডেকে বলেন, আল্লাহ। কি হয়েছে ভাই? কি হয়েছে? খালি প্রশ্ন দিলে হবে, প্রশ্নের সাথে টাকা দেওয়া লাগবে। খালি খালি ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে না তো কি ফ্রি ফ্রি শুনবেন, টাকা দেন। এখানে ওয়াজের হাদিয়া নিছি, প্রশ্নের উত্তর দেওয়ার হাদিয়া নিছি, তো ওটা আলাদা বিল দেওয়া লাগবে। আর না হলে শায়েখ আহমদুল্লাহ হুজুরক দেন। রাগ করতেছেন নাকি আপনারা? প্রশ্ন উত্তর পর্ব আলাদা করবেন। হঠাৎ করে ওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। অনেক সময় মিডিয়া কাটছাট করে পরে বাস আমার ভিতরে ঢুকবে। অতএব খুব সাবধান। রাগ করতেছেন আপনারা? চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ এদিক খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আর আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে কারে স্মরণ করছে? আল্লাহ তাআলা সারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার শেষ দরজায় জলেখা পেছন থেকে মারছে ধাবা, ইউসুফ নবীর শরীরে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায়, তাকায়া দেখে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জলেকার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জলেকা চমকে উঠছে আর নেকা কানার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কিশো। কথা কয় না? যেই মহিলা কথায় কথায় কান্দে, দেখেন না কিছু কিছু মহিলা চোখে পানি লাগেই থাকে, মনে কান্দেই মামলা জিততে চায়। অত সহজ মেয়ে কান্না করতে 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 সব বলে, মনে মনে মানুষ মনে করে সব দোষ মনে হয় ছেলের, মেয়ে মানে কিচ্ছু বোঝে না, আমি ফিডার খাই। এ কথা কন না কে? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। জলেখান একা কান্নার অভিনয় শুরু করে দিল। যার বউ কথায় কথায় কাঁধে ধমক দিবেন, বলবেন এই যাই নামাজে কাঁদবি, আমার সামনে কাঁদবি না। আর যদি কান্নায় করার আগে চুপ কর, ঘটনা কি হয়েছে খুলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো।